হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। পোস্ট অফিস বা ডাকঘরে বহু মানুষের সেভিংস বা রেকারিং অ্যাকাউন্ট আছে। ব্যাংকের মতোই এইসব অ্যাকাউন্টে আমরা বিভিন্ন লেনদেন করি, অথচ হঠাৎ আয়কর দপ্তরের একটা বিশেষ জরুরি নোটিশ সামনে এসেছে। এই নির্দেশিকার মাধ্যমে অনেক অ্যাকাউন্টই বন্ধ হয়ে যেতে পারে যদি না ঠিক সময়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়। আসলে আয়কর দপ্তর প্রোটিন নামক সংস্থাকে নির্দেশ দিয়েছে যে ডাকঘরে জমা থাকা সমস্ত ব্যক্তির প্যান কার্ডের তথ্য এবার থেকে যাচাইকরণ শুরু হবে। মোট 4টি ধাপে ওই সংস্থাটি প্যান যাচাই করবে। প্রথমত, প্যান কার্ডটি আদৌ চালু আছে কি না, বন্ধ আছে সেটা খতিয়ে দেখবে। দ্বিতীয়ত, গ্রাহকের অ্যাকাউন্টে থাকা নামের সঙ্গে প্যানের তথ্য মিলছে কি না সেটা যাচাই করবে। তৃতীয়ত, প্যানের সঙ্গে অ্যাকাউন্টের জন্ম তারিখ মিলছে কি না সেটাও খতিয়ে দেখবে। চতুর্থ এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আছে কি না সেটা চেক করবে। এই সব কাজের জন্য প্রোটিন নামক সংস্থাকে গ্রাহকের প্যান নম্বর এবং জন্ম তারিখ সংক্রান্ত সমস্ত তথ্য যোগাবে পোস্ট অফিস। প্রোটিন মারফত যদি দেখা যায় প্যান কার্ডটি কার্যকর বা ভ্যালিড, তাহলেই সেটি গ্রহণ করবে পোস্ট অফিস। কিন্তু চালু থাকা প্যানের সঙ্গে গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টের থাকা নাম বা জন্ম তারিখের যদি একটিও তথ্য না মেলে, তাহলে সেটিকে ভ্যালিড হিসেবে গ্রহণ করতে পারবে না পোস্ট অফিস। সেক্ষেত্রে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যেতে পারে, অ্যাকাউন্টের সমস্ত পরিষেবা স্থগিত হয়ে যেতে পারে। এছাড়া আধার কার্ডের সাথে যদি প্যান কার্ডের লিঙ্ক না করা থাকে, তাহলে উচ্চ হারে টিডিএসও কাটতে পারে। তাই এই সমস্ত অসুবিধা থেকে দূরে থাকতে বিশেষ কয়েকটি ব্যবস্থা গ্রহণ একান্ত জরুরি। প্রথমত যে কাজটি করতে হবে তা হলো আধার কার্ডের সাথে প্যান কার্ডটি লিঙ্ক করিয়ে নেওয়া। তার আগে দুটি ডকুমেন্টের সমস্ত তথ্য অবশ্যই মিলিয়ে নিতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে যে প্যান কার্ডটি অ্যাক্টিভ আছে কি না সেটা একবার চেক করে নিতে হবে। এটা খুব সহজেই করা যাবে। www.incometax.gov.in প্রথমে এই ওয়েবসাইটটিতে যেতে হবে। তারপর ভেরিফাই প্যান স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। সেখানে নির্দিষ্ট কিছু তথ্য দিলে সহজেই জেনে নেওয়া যাবে যে প্যান কার্ডটি চালু আছে কি না। এরপর তৃতীয়ত দেখে নিতে হবে যে আধার প্যান অনুসারে যে নাম জন্ম তারিখ আছে সেটি পোস্ট অফিসের অ্যাকাউন্টের সাথে মিলছে কি না সেটা অবশ্যই দেখে নিতে হবে। যদি কিছু ভুল বা মিসম্যাচ থাকে, তাহলে কারেকশান ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্টের সমস্ত তথ্য সঠিক করে নিতে হবে। সাধারণভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে যথারীতি আপনারা অ্যাকাউন্টের সমস্ত পরিষেবা চালিয়ে নিয়ে যেতে পারবেন। সরকারি এই ঘোষণাটি দেখার পর ভাবলাম যে আপনাদের কাছে এটি শেয়ার করি, কারণ সবসময় সমস্ত খবর মানুষের কাছে সবসময় পৌঁছায় না। তাই ভিডিওর মাধ্যমে এটি আমি শেয়ার করলাম। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।